আপনারা দেখেছেন মামুনুল হক সাহেব তিনি প্রকাশ্যে বলেছেন কোরআন সুন্নাহর বাইরে যত মাজার আছে কবর আছে এগুলি ভেঙ্গে চুরমার করে দাও। তো কোরআন সুন্নাহর বাইরে এই কোরআন সুন্নাহর দোহাই দিছে আর কি। তো বাংলাদেশে কোন মাজারটা কোরআন সুন্নাহর বাইরে এটা সুনির্দিষ্ট করে মামুনুল হক সাহেবকে বলে দিতে হবে, অন্যথায় মানুষ ভুলবশত যে কোনো হকপন্থী আল্লাহর ওলির মাজারও ভেঙ্গে ফেলার জন্য উদ্যত হতে পারে। এখন ঢালাওভাবে উনি বলে দিলেন মাজার ভেঙ্গে চুরমার করে দাও, শর্ত দিলেন কোরআন সুন্নাহর বাহিরে। তো ওনাকে বলে দিতে হবে কোন মাজারটা কোরআন সুন্নাহর বাহিরে। আব্দুর রহমান মাদানী নামক এক বক্তা সে বলতেছে মাজার ভাঙ্গা জায়েজ আছে না না এটা তো পরের কথা, আগে বলতে হবে মাজার করা জায়েজ আসেনি। কথাটা শুনে আমাদের যুবকরা খুশি, আসলেই তো মাজার ভাঙবো কি ভাঙবো না এটা পরের মাসআলা, মাজার করা যাবে কিনা এটা আগে জানতে হবে। আব্দুর রহমান মাদানী লেখাপড়া করো, লেখাপড়া করো। তোমাদের মতো তথাকথিত আলেমদের কারণে আজকে মুসলিম মিল্লাতের মাঝে এই ফাটল। তোমরা লেখাপড়া করা ছাড়াই ময়দানে গিয়ে ফতোয়া সাপ্লাই দিয়ে দাও। মাজার কাকে বলে এটা আগে বুঝো। মাজার এটা ইসমে জরফ, জরফে মাকান। জরফ দুই প্রকার, একটা জরফে জামান আর একটা জরফে মাকান। যার আরবি অর্থ হলো মাউদিউ জিয়ারা, জিয়ারতের স্থান। যেই কবর মুসলমানেরা অধিক পরিমাণে জিয়ারত করে ওই কবরটাকে বলা হয় মাজার। আপনারা বলুন ইসলামে আল্লাহ রসুলের আদর্শ মুবারক অথবা সাহাবাই কেরামের আমল দ্বারা কবর জিয়ারত জায়েজ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তাহলে যেই কবর মুসলমানরা জিয়ারত করে সেটাই তো মাজার, অটোমেটিক হয়ে যাচ্ছে মাজার। এখন উনি বলছে মাজার করা যায় কিনা, জিয়ারত করলেই তো মাজার হয়ে যায়। এই বুকা জানেও না, এই বুকা জানেও না মাজার হওয়ার জন্য পাকা করা শর্ত না। পাকাওয়ালা কবরও মাজার হয়, পাকা ছাড়া কবরও মাজার হয়। মাজারের সাথে ইট পাথর দিয়ে পাকা করা শর্ত না, মাজারের সাথে শর্ত হলো জিয়ারতের। এরারা বলতেছে মাজার ভাঙ্গা জায়েজ না না জায়েজ এটা তো পরের কথা, মাজার করা যাবে কিনা এটা আগে জানতে হবে। তোমাদেরকে মূর্খ বলতে আমাদের মনে চায়, কিন্তু লেবাস ধরেছ আলেমদের, এই জন্য মূর্খ বলতে পারি না। শুধু এটুকু বলি ভালো করে লেখাপড়া করো। প্রিয় ভাই আমার, মুসলমানের কবর পাকা করা যাবে কিনা এই প্রশ্নের উত্তরে আমি বলবো অবশ্যই মুসলমানের কবর পাকা করা যাবে, যদি ওরকম যোগ্যতম হাকিমুল উম্মত পর্যায়ের মুসলমান হয়। তিন শ্রেণীর মানুষের কবর পাকা করা জায়েজ। রাদ্দুল মুহতার ফতোয়ায়ে শামির মধ্যে মাসালাটা রয়েছে, এবং হাসিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহ সেই কিতাবের মধ্যে মাসআলা রয়েছে। ফিকার আরো বহু কিতাবে মাসালাটা রয়েছে যে তিন শ্রেণীর মৃত মুসলমান যারা ইন্তেকাল প্রাপ্ত তাদের কবর পাকা করা যাবে। এক নম্বর হলো মাশায়েখ, যারা বড় বড় আল্লাহর ওলি বুজুর্গ শায়েখ। আর দুই নম্বর হলো হক্কানি রব্বানি মুত্তাকি আলিম যারা, তারা। তিন নম্বরে হলো রসুল পাকের বংশধর যারা, সৈয়দ যারা, আওলাদে রসুল যারা। এই তিন শ্রেণীর মানুষ ইন্তেকাল হলে তাদের কবর পাকা করা জায়েজ। আপনি বলবেন ফতোয়া, তাহলে এই মাযহাবী এগুলি হলো নিফাক, দ্বিমুখিতা। প্রকাশ্যে আমি কথাগুলি কেন বলতেছি? এরা আমাদের নাম, আমার নাম মেনশন করে বলতেছে, আমার ছবি দিয়েছে, দিয়ে বলতেছে এগুলি নাকি জায়েজ না, কবর পাকা জায়েজ না, এগুলোর ওয়াজ করতেছে। ওয়াজ কারে বলে? বড় আলেমদের কাছে বসো। তোমাদের বড় হুজুর যারা সাইজা রয়েছে এরাও কোরআন হাদিস ঠিক মতো জানে না। আমি সবার কথা বলছি না, গুটি কয়েক লোক আছে বড় বড় চেয়ারে বসে, এগুলি আরো বড় বড় আন্তর্জাতিক জাহেল, ঠিক মতো লেখাপড়া নাই। সুন্নত শিখাইতে আসে সুন্নিদেরকে, সুন্নিরা নাকি সুন্নতের আমল ছাড়া সুন্নি হয়ে গেছে। আরে ভাই বাবা শোনো, সুন্নতের উপর আমল করার চেষ্টা আমাদের সবারই আছে, আছে না নাই? 100 মার্কের পরীক্ষা, সবাই তো আর 100 থেকে 100 পায় না। চেষ্টা করে
98-99 নিয়ে পায়, না হইলে 80 পায়, নাহলে 60-70 পায়, নাহলে 40-50 পাইয়া হইলো ভালোভাবে একটু পাস করার চেষ্টা সবার আছে। আমরাও সেটাই করি। শুধু সুন্নতের উপরে আমল করার দ্বারাই সুন্নি হয় না। সুন্নি হবে যার আকীদা আহলে সুন্নাহ এবং রাসূল পাকের সুন্নতের উপর আমল, তারা হলো সুন্নি। 1 নম্বর শর্ত হলো আকীদা হতে হবে আহলে সুন্নাহ। আকীদা ঠিক না রাইখা বাইরে দেখাইবা সুন্নতের আমল, তুমি কখনোই সুন্নি হতে পারবা না। যদি বলো যে না সুন্নতের উপর আমল থাকলে সুন্নি, তাহলে কাদিয়ানীদেরকেও সুন্নি বলতে হবে। কারণ কাদিয়ানীরাও নামাজ পড়ে, দাড়ি রাখে, টুপি পরে, জুব্বাও পরে, রুমালও ব্যবহার করে, অনেক সুন্নতের উপরে কাদিয়ানীরা আমল করে। যে সুন্নতের উপর আমল করলে সুন্নি, তাহলে কাদিয়ানীদেরকেও তারা সুন্নি বানায় দিবে। আসল বিষয়টা হলো সুন্নি হওয়া না হওয়ার সাথে শর্ত হলো আকীদায়ে আহলে সুন্নাহ। সুন্নি আকীদা যদি থাকে, পাশাপাশি যদি সুন্নতের উপর আমল থাকে, তখন এই লোকটা হলো প্রকৃতপক্ষে সুন্নি। প্রিয় ভাই আমার, মাজার পাকা আর কবর পাকা নিয়ে যেটা বলতে চাই, যদি আপনি প্রশ্ন করেন হুজুর সাহাবীদের জামানায় কবর পাকা করা এটা ছিল কিনা, আমি বলবো অবশ্যই ছিল। স্টাডি করো ভাই, লেখাপড়া করো, লেখাপড়া করো। না জানলে যারা জানে তাদের জিজ্ঞাসা করো। সাহাবীদের মাজার বা কবর শরীফ পাকা করা হয়েছে। কারা করেছে? সাহাবীরাই করেছে। এবার বলেন সাহাবারা ভণ্ড ছিল? আপনারা ঘুমাইতেছেন নাকি? সাহাবীদের কবর শরীফগুলো পাকা করেছে সাহাবীরা। এখন আমরা কবর পাকা করলে হয়ে যায় ভণ্ড। তো সাহাবাই কারাম নিজেরাই সাহাবীদের কবর শরীফগুলি পাকা করেছে, তাহলে তাদের কথা মোতাবেক তো সাহাবীরাও ভণ্ড। নাউজুবিল্লাহ। বলবেন সাহাবারা কবর পাকা করেছে, কোথায় দলিল আছে? ভাই এই জন্যে বলছি লেখাপড়া করো। কবর ভাঙ্গা, উঁচা কবর ভাঙ্গার হাদিস হলো একটা, আর কবর পাকা করার হাদিস হলো 50টার উপরে। কয়টা হাদিস পড়েছেন ভাই? না জেনে তো লাভ মারছেন। যে কবর ভাঙ্গা যাবে কি যাবে না এটা পরের কথা, আগে জানতে হবে মাজার করা যাবে কিনা। এই লোকগুলি জানেই না সে কি বলতেছে। আল্লাহ যেন এই ধরনের জাহিলদের কাছ থেকে গোটা দেশের মুসলমানদেরকে হেফাজত করে, বলে না।